তালসারি ও বাঙালি ইউটিউবার। গতকাল রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর আমি একটা অডিও প্রকাশ করেছিলাম যে কোন সম্ভাব্য কারণে উনি মারা গেলেন। তো তারপর আমি সেটা আমার পরিচিত বেশ কিছু বন্ধুবান্ধবকে শেয়ার করেছিলাম। তো তারপর আমি জানতে পারলাম যে তালসারিতে যে ঘটনাটা ঘটেছে খুব সম্ভবত বলছি, কেননা এখনও আমরা অফিসিয়াল ভার্সন পাইনি। যেটা ঘটনাটা ঘটলো রাহুল বন্দ্যোপাধ্যায়ের সাথে, সেটা কিন্তু অনেকের সাথেই ঘটেছে। আমার পরিচিত একজন, সে সুইজারল্যান্ডে থাকে, তার পরিচিত একজন ওইভাবেই মারা গেছেন বিকেল 4টে। তালসারিতে বিকেল 4টে নাগাদ একটা মারাত্মক একটা জোয়ার আসে। এবার তালসারি কোথায়? তালসারি উড়িষ্যা রাজ্যে। এই কিছু বেসিক জিনিস আগে আপনাদের জেনে রাখা দরকার। আমি একাধিকবার গেছি তালসারিতে, যেটা আমি আমার আগের অডিওতে বলেছি, কিন্তু ওই সকালের দিকে গেছি দীঘা থেকে ফেরার পথে কলকাতায় গিয়ে দেখেছি যে ওখানে একটা বিশাল একটা চড়ার মতন থাকে। বলছি সেই বিষয়ে। তালসারি উড়িষ্যার, প্রথম কথা। দ্বিতীয় কথা, তালসারি কোনো সি বিচ নয়, তালসারি একটা মোহনা, সুবর্ণরেখা নদী এবং বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গলের কনফ্লুয়েন্স বা মোহনা। তো তালসারিতে আপনি যেটা দেখছেন সেটা একটা মোহনা, সেটা কিন্তু ওই আপনি যেটা দীঘাতে দেখছেন শঙ্করপুরে, যেখানে হচ্ছে আপনি একটা সি বিচের পাশে, তা কিন্তু নয়। এই বেসিক জিনিসটা না বুঝলে বিপদ রয়েছে। কেন? কেননা সি বিচে যে টাইডটা আসে সেটা অনেকটা প্রেডিক্টেবল, কিন্তু যখন আপনি মোহনাতে যেহেতু আপনার নদী রয়েছে, আপনার সমুদ্র রয়েছে, তো একটা কম্বাইন্ড একটা টাইড আসে। নদীর নদীর টাইড বা নদীর জোয়ার আর সমুদ্রের জোয়ার, তো মিলেমিশে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। তো আপনি যখন তালসারিতে যাবেন দিনের বেলা, দেখবেন অনেকটা জায়গা জুড়ে লোকজন হাঁটাহাঁটি করছে, খিল্লি করছে, খেলাধুলো করছে, এবং ওইটার অনেকটা কিন্তু ওই সুবর্ণরেখা নদীর এলাকা, বলে না বাঘের এলাকা, ওরকম সুবর্ণ নদীর এলাকা। এবার দেখবেন ওখানে লোকজন চা খাচ্ছে, এই করছে, সেই করছে, খিল্লি করছে। তো এদের ক্ষেত্রে ওটাই ঘটেছিল, কেননা এদের যেটা শুনলাম ওই 3টে 3:30 অবধি শুটিং হয়েছে। তারপর এখনও পরিষ্কার নয় বাড়তি শুটিং হচ্ছিল নাকি তারা এমনি জাস্ট একটুখানি শুটিং শেষে কলকাতায় ফেরার আগে একটু মজা করছিল বন্ধুবান্ধব মিলে। এখনও পরিষ্কার নয়, কিন্তু এইটা পরিষ্কার যে ওই সময়টার কিন্তু কাছাকাছি এরা পৌঁছে গেছিলো যখন জোয়ারটা আসে। তো আপনি যদি এখন দেখেন, খোঁজ করে দেখেন, দেখবেন এটা কিন্তু খুব স্বাভাবিক ওখানে যে জোয়ারটা আসে ওই সময়টা। এবং যখন জোয়ারটা চলে আসছে আপনি ফেঁসে গেলেন। কেন ফেঁসে গেলেন? কেন অনেকটা বিস্তৃত ওই জায়গাটা, যেখানেও আপনি হেঁটে এগিয়ে যেতে পারেন। তো হঠাৎ করে জোয়ার চলে এলে আপনার পক্ষে তখন আর ফেরত আসার সম্ভাবনা থাকে না, মানে ক্ষীণ হয়ে যায়, মানে আপনি ফেঁসে যাবেন ওখানে। কেন এমন নয় যে আপনি এই 2-3 ধাপ এগিয়ে গেছেন, হঠাৎ জোয়ার এলো দেখলেন, আপনি সাথে সাথে রাস্তায় চলে এলেন, আপনি কিন্তু অনেকটা এগিয়ে চলে গেছেন। মানে শরীর সমাধির একদম আদর্শ স্থান ওটা। এবার যেটা বলছিলাম ইউটিউবারদের, আমি দেখেছি অনেক ইউটিউবার আছে, তাদের বিভিন্ন নাম, এক্সপ্লোরার, এই সেই, বাঙালি ইউটিউবার, এবং তাদেরকে না অনেক পেড প্রমোশন করানো হয়। অনেক জায়গাতে ধরুন একটা হোটেল খুলেছে কেউ তালসারিতে বা উড়িষ্যার কোনো বনে বাজারে, জায়গাগুলো খুব সুন্দর, এমনিতে প্রাকৃতিক সৌন্দর্য অসীম, অপূর্ব, কিন্তু সেখানে একটা হোটেল খুলেছে। এবার তারা এদেরকে ডাকে, এসে একটু প্রমোট করে দিয়ে যাও জায়গাটা। জায়গাটা তারা প্রমোট করে, কিন্তু তারা একবারও বলে না যে জায়গাটায় যাওয়াটা কতটা কঠিন, কতটা দুর্গম জায়গা। এবং শুধু তাই নয়, সেরকম জায়গায় গিয়ে আপনি যদি কোনো কারণে আপনার মেডিকেল ইমার্জেন্সির দরকার পড়ে, যেখানে ধরুন কলকাতায় ধরুন আপনার সাথে কিছু একটা ঘটলো, কোনো একটা কার্ডিয়াক প্রবলেম হলো বা ব্রিদিং প্রবলেম হলো, তো আপনি উইদিন 30 মিনিটস আপনি মেডিকেল হেল্প পেয়ে গেলেন, আপনার প্রাণটা বেঁচে গেল। কিন্তু এই ধরনের জায়গায় আপনাকে ওই ঠিকঠাক স্ট্যান্ডার্ড কোনো ফেসিলিটি কাছে পৌঁছতে হয়তো বেশ কয়েক ঘন্টা লেগে যাবে, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। রাহুলের ক্ষেত্রে অবশ্যই কিছুটা সময় লেগে গিয়েছিল। তালসারি থেকে আপনাকে দীঘা হসপিটালে আসতে বেশ কিছুটা সময় লেগে যায়। তো
এই বিষয়ে আমি যারা ইউটিউবার তাদের বলবো, দেখুন আমি বুঝতে পারছি যে এইটা আপনাদের পেশা, আপনাদেরকে পেইড প্রমোশন করতেই হয়, কিন্তু পেইড প্রমোশন করলেও একটু সতর্কীকরণ করবেন মানুষজনকে, যাতে মানুষ জেনে বুঝে রিস্কটা নেয়। অনেকে না বুঝে নিয়ে নেয় না, আপনাদের বিশ্বাস করে, আপনারা ভালো ভালো জায়গা দেখান, সত্যি জায়গাগুলো তো অবশ্যই ভালো, কিন্তু আপনারা এই সাবধান বাণীটা দেন না যে এখানে যদি আসেন, মধ্যবয়স্ক কেউ আসে বা বেশি বয়স্ক বাবা মাকে নিয়ে আসে, হঠাৎ করে রাত বিরেতে তাদের কোনো রকম মেডিকেল হেল্প লাগলে তাদের যে প্রাণটাই চলে যাবে, মানে মেডিকেল হেল্পের কাছে পৌঁছাতে পৌঁছাতেই প্রাণটা চলে যাবে, সময়টা খুব ইম্পর্টেন্ট না এই ধরনের ক্ষেত্রে। তো এটা খুবই আশ্চর্যজনক বা দুঃখজনক যে তালসারি কিন্তু আজকের জায়গা না, সেই ছোটোবেলা থেকে আমি যাই তালসারিতে, অনেক দিন যাওয়া হয়নি, তবে দীঘায় যখনই যাই চেষ্টা করি ওই সকালবেলা কলকাতা ফেরার আগে একটু তালসারিটা, ওখানে ওই মন্দিরটা রয়েছে, ওই মন্দিরটা দেখে তালসারি বিচটা থেকে একটু ডাব ঠাব খেয়ে চলে আসি। তো ওই বিকেল অবধি কখনোই ওয়েট করিনি। তো এই জায়গাটা যেখানে দেখছেন, মানে সেখানকার সরকার, উড়িষ্যা সরকার দেখছে দিনের পর দিন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, সেখানে কোনো রকম এই যে মানে বিকেল 4টে বা 3টে একটা যে কাট অফ পয়েন্ট থাকবে, তারপর যে কাউকে নামতে দেওয়া হবে না, সেই ব্যাপারটা কি ছিল? মনে হয় না ছিল। থাকলে কী করে রাহুলরা বা গোটা ইউনিটের ওই নায়িকা যে শ্বেতা বলে মেয়েটা, শ্বেতা মিশ্র, এরা কী করে তাহলে ওখানে ছিল? শুটিং ভুলে যান, সাধারণ মানুষও বা কেন থাকবে চরের ওপর? তার মানে ওখানে কোনো সিকিউরিটি প্রোটোকল নেই। তো এই ক্ষেত্রে আমি বলবো, আমি পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করব যে আপনারা একটু ট্রাভেল ওয়ার্নিং দিন। দেখুন উড়িষ্যা সরকার তো করবে না, তারা কিছুই করবে না, অ্যাডভাইজারি নোটও দেবে না, কিন্তু আমরা কী দেখি, মানে ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে যখন কোনো একটা দেশে সমস্যা হয়, তো যেগুলো একটু উন্নত দেশ হয় সেই সব দেশ ট্রাভেল অ্যাডভাইজারি নোট ইস্যু করে তার দেশের নাগরিকদের জন্য। তো পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করব যে আপনারা অন্তত বাংলার মানুষকে একটু সচেতন করুন যে তারা তালসারি গেলে যেন তারা কীভাবে তাদের আচরণ করা উচিত, কী করা উচিত, কী করা উচিত নয়। কেননা দেখুন, আপনি ফ্লাইটে উঠলেন, ফ্লাইট ভেঙে পড়লো, এটা আপনার হাতে নয়, এটা অনেকটা দুর্ভাগ্যজনক। কিন্তু এই ধরনের একটা তালসারির মতন কেস, যেখানে দুটো ফ্যাক্টর রয়েছে, যে দুটো ফ্যাক্টর হচ্ছে চূড়ান্ত অশিক্ষা। প্রথম অশিক্ষার ব্যাপারটা হচ্ছে বিকেল 4টে নাগাদ জোয়ার আসে, সেটা অনেকে তার মানে জানে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি প্রচুর দুর্ঘটনা ঘটেছে। অপরাজিত আড্ড নিজেই বলেছে তিনি দুবার কোনো মতে বেঁচে ফিরেছেন ওই স্পট থেকে। অপরাজিত আড্ডর ইন্টারভিউটা দেখে নেবেন, গতকাল এবিপি আনন্দ ইউটিউব চ্যানেলে রয়েছে। আর সাধারণ মানুষ আপনি সার্চ করবেন তালসারি, প্রচুর এই ধরনের অভিজ্ঞতা আপনি শুনবেন। তো তার মানে এখানে একটা জ্ঞানের একটা অভাব রয়েছে তালসারি সম্পর্কে, তালসারির এই জোয়ারের সমস্যা নিয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে কোনো একটা মানে একটা ট্যুরিস্ট ফেসিলিটি, জানি ওখানে খুবই মানে প্রাগৈতিহাসিক ট্যুরিস্ট স্পট ওইটা, মানে কিছুই নেই প্রায়। আপনি দীঘা থেকে যখন তালসারি যাবেন ভাবেন স্বর্গ থেকে নরকে চলে এলেন। ঠিক আছে, তারা প্রায়োরিটাইজ করছে না, তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় উড়িষ্যা সরকারের কাছে তালসারি, কিন্তু একটা ন্যূনতম মানে একটা বিচেতে কোনো একটা হেল্প থাকবে না, এটা এটা কোনো, আপনি বুঝতে পারছেন মানে রাহুল বেঁচে ছিল যখন ওকে জল থেকে তোলা হয়েছিল। তো আমাদের ফুটবল মাঠে যেমন একটা অ্যাম্বুলেন্স থাকে, ফুটবল মাঠে থাকে তো মানে স্ট্যান্ডার্ড ফুটবল ম্যাচগুলোতে, যেখানে আপনাকে ধরুন এই চেস্টে আপনার যে হার্ট যাতে ব্লক না হয়ে যায়, ইমিডিয়েট ইমার্জেন্সি রেসপন্স কিট থাকে সেখানে, সেখানে কিছুই ছিল না। না থাকলে তো তাকে ওই হাসপাতাল অবধি টেনে নিয়ে যেতে হতো না, তাকে ইমিডিয়েটলি স্টেবিলাইজ করা যেত। কিচ্ছু ছিল না এখানে। একটা ট্যুরিস্ট স্পট, সেখানে শুটিং হচ্ছে, সেখানে ন্যূনতম একটা অ্যাম্বুলেন্স নেই, একটা অ্যাডভান্সড অ্যাম্বুলেন্স নেই। তো এটা খুবই দুর্ভাগ্যজনক। তো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে তো সম্ভব নয় উড়িষ্যায় গিয়ে অ্যাম্বুলেন্স সাপ্লাই করা। আর উড়িষ্যা সরকার কবে করবে সত্যি জানি না, তাদের উপর আমাদের কোনো দাবি দেওয়াও নেই, অধিকারও নেই, কিছুই নেই, প্রত্যাশাও নেই। তো সেক্ষেত্রে অন্তত পশ্চিমবঙ্গের মানুষদের বলবো আপনারা একটু সচেতন হন। আর ইউটিউবারদের বলবো একটু একটু সচেতন হন। আর যদি কোথাও কোনো জায়গায় উড়িষ্যার কোনো স্পট নিয়ে যদি আপনাদেরকে কেউ পেইড প্রমোশন করতে বলে, করুন, অবশ্যই করুন, কিন্তু এই ব্যাপারগুলো একটু তুলে ধরবেন যাতে মানুষ একটু শিক্ষিত একটা সিদ্ধান্ত নিতে পারে। নয়তো
অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু অনেকের মৃত্যুর জন্য দায়ী থাকবেন পরোক্ষভাবে। সকলে ভালো থাকবেন।